নবীর ইশকের রঙে হৃদয়কে রাঙানোর প্রয়োজন আছে না নাই? কিন্তু আমাদের জবান দিয়ে দুরূদ বের হয় না, বড় আফসোসের বিষয়। কঠিন মুহূর্তেও নবী যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার স্বর্ণ চাই, বলেন পুরো দুনিয়া আল্লাহ স্বর্ণের করে দিত না? আল্লাহ আমি সবচাইতে বড় বাদশাহী চাই, আল্লাহ দিত না? কিছুই চাই নাই, শুধু উম্মতকে চাইছেন। ইয়া রাব্বি উম্মতি আল্লাহুম্মা আগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। ওই উম্মত যদি নবীর প্রেমে দুরূদ না পড়ে, আল্লাহ এটা মেনে নেবেন? আমাদের অন্তর আজকে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা জুমার মসজিদে ইমাম সাহেবগণ বয়ান করেন কিনা? কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোন বান্দা যখন নাকি আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর জিকিরে লিপ্ত হয়, যেভাবে মুসলমান বুঝার জন্য বলতেছি, আপনি যখন ঘর রং করার জন্য রং মিস্ত্রিকে আনেন, যদি আপনার ঘরের গ্রিল গুলাতে যদি জং ধরে থাকে, জানালা গুলাতে যদি জং ধরে থাকে, দরজা গুলাতে যদি জং ধরে থাকে, আর যদি সে রং করে, আপনি কি এটা মেনে নেবেন? যতক্ষণ পর্যন্ত সিরিজ কাগজ দিয়ে ডলে ঘষে ওই জং না দূর করবে, ততক্ষণ পর্যন্ত রঙের সৌন্দর্য আসবে না, রঙের টিকসই বাড়বে না। তেমনি ভাবে আমাদের অন্তরগুলা গুনাহের জং ধরে আছে, আল্লাহ পাকের জিকিরের সিরিজ কাগজ দ্বারা যদি ডলতে পারি, এই জং দূর হয়ে আল্লাহ পাকের কুদরতি নূর পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলে হর লহজায়ে মুমিন কো নেই शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़हारियो कुद्दूसो व जबरूत, ये चार अनासर है तू बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा खाकी है, उसका नशीमन न बुखारा न बदख्शान। ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है, हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजर में शजर में तेरी रंग बू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ मैं इधर तू है ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, বসন্তপুর ভুইয়াপাড়া জামে মসজিদ
মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 24শে নভেম্বর তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার ব্রাদারানে কেরাম ও উলামায়ে হযরত, পর্দানিশী, জাকেরা, শাকেরা, আমার পর্দার আড়ালের দিনদার মা ও বোনেরা, সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে ধারাবাহিকভাবে আসরের আগ থেকে আমাদের হযরত উলামায়ে কেরাম আমাদের জীবন পরিবর্তিত আলোচনা করে আসতেছেন কিনা। আমাদের এখান থেকে যদি আমরা কিছু না নিতে পারি তাহলে আমাদের এই পুরা প্রোগ্রামে, পুরা আয়োজনটাই বৃথা। কমপক্ষে এতজন উলামায়ে কেরামের কথা শুনে আমরা যদি একটা কথাও যদি মানতে পারি, কেউ ঈমান ও আমলের কথা বলেছেন, কেউ নামাজের কথা বলেছেন, কেউ পর্দার কথা বলেছেন, কেউ কবরের জগতের কথা বলছেন, যদি আমরা এই কথাগুলো থেকে দু চারটা কথা যদি নিজেদের আমলে ফিট না খাওয়াইতে পারি তাহলে পুরা মজমা, পুরা আয়োজনটাই বৃথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমলের নিয়তে শুনবো এবং জীবনের এই হায়াতটাকে গনিমত মনে করে সামনের ভবিষ্যতে পিছনের কথা স্মরণ করে তাওবা করে সামনের ভবিষ্যতে আল্লাহ পাকের প্রেমময় প্রিয় বান্দাদের কাতারে শামিল হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই যে এখানে আপনারা আজকে আসছেন, এটা কি আপনাদের শক্তিতে আসছেন না আল্লাহ পাকের রহমত থাকার কারণে আসছেন? আমাদের এই মসজিদের সভাপতি হাসপাতালে ভর্তি, ঠিক কিনা? এই মসজিদের প্রতিষ্ঠাতা সালেহ আহমদ ভূঁইয়া সাহেব, আমাদের মিজান ডাক্তার সাহেবের আব্বা, দেখলাম অক্সিজেন, ক্যানোলা নাক দিয়ে, হাতে সব লাগানো। এক মসজিদে একজন ইমাম আর একজন মুসল্লি, তিনি ডাক্তার মিজানের আব্বা। গত মাহফিলেও এই চেয়ারে পুরা সময় বসেছিল সভাপতির আসন গ্রহণ করে। আমাদের চলমান সভাপতি আজকে হাসপাতালে ভর্তি। ওনাদের কি ইচ্ছে জাগে না যে আমি একটু উলামা হযরতের কথা শুনি, আমি একটু আমলের নিয়ত করে বসি এবং নিজের জীবন পরিবর্তন করি? ওনাদেরকে মন চায় না? আজকে আমাদের মতো হাজারো নওজোয়ানের জানাজার নামাজ হয়েছে কি হয় নাই? আজকে আমাদের মতো অনেক বৃদ্ধের, অনেক যুবকের, অনেক শিশু, অনেক কিশোরের আজকে জানাজার নামাজ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সমস্ত অসুস্থতা, অনিষ্টতা থেকে, হাজারো বিপদ আপদ থেকে হাসপাতালের বেডে শোয়াইয়া না রেখে, মামলার পিছনে পেরেশানিতে না রেখে, শত্রুর শত্রুতায়, চোরের চুরি, ডাকাতের ডাকাতির পেরেশানিতে না ফেলে আল্লাহ আমাদেরকে ব্যবসা বাণিজ্যের মহব্বত থেকে ফারেক করে বিবি, স্ত্রী, সন্তানদের মহব্বত ফেলে একমাত্র রুবুবিয়তের মহব্বত অন্তরে ধারণ করে মাহফিলের প্যান্ডেলে এসে বসার যে সৌভাগ্য এবং তৌফিক দিয়েছেন, বলেন এটা কি আল্লাহ পাকের রহমত কি রহমত নয়? তাহলে যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করেন, ওই আল্লাহর কথা মানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আজকে আমাদের মহব্বত বিধর্মীদের উপরে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে তারা বল নিয়ে দৌড়ায়, এখান থেকে আমার যুবক ভাই লাফায়, মেসি মেসি বলে লাফায়, নেইমার নেইমার বলে লাফায়, রোনালদো রোনালদো বলে ফাল দেয় কিনা? আল মারউ মা মান আহাব্বা। যুবক, তোমাদেরকে বলি, অন্তর তুমি যার মহব্বত রাখবে তার সাথে তোমার হাসর হবে। অথচ নবী কেঁদে গেছেন উম্মতি উম্মতি বলে, আজকে ইহুদি নাসারার পিছনে উম্মত দৌড়াইতেছে। বড় আফসোসের বিষয়। এজন্য আল্লাহ যে আমাদেরকে সকল গুমরাহি থেকে হেফাজত করে, সকল অসুস্থতা, অনিষ্টতা, বিপদ আপদ, পেরেশানি থেকে হেফাজত করে আমাদের মতো অনেক সুস্থ যুবক এ সময়ে জুয়ার আসরে আসে না নাই? জিনাহের মধ্যে আসে না নাই? মোবাইলে মগ্ন সিনেমা দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ যে আমাদেরকে সকল খারাপি থেকে হেফাজত করে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন এবং কথাগুলো শোনার যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন,
ওই আল্লাহর সকল নিয়ামতের কথা স্মরণ করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মন থেকে আসতেছে। তাকে জিজ্ঞেস করেন যার দুইটা চোখ নাই, ভাই দুনিয়াটা কেমন? হাউমাউ করে কান্না করা ছাড়া আর কোনো ভাষা থাকবে না। তাকে জিজ্ঞেস করেন এই যে দুইটা হাত আছে আমার, তোমার তো নাই, কেমন লাগতেছে? হাউমাউ করে কান্না ছাড়া আর কোনো শব্দ থাকবে না। যার জবান নাই বোবা, তাকে লিখে দেন, বলে তুই যে কথা বলতে পারছিস না, কেমন মনে হয়? কান্না ছাড়া আর উপায় নাই। আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, জবান দিয়েছেন বলার জন্য। এই সমস্ত শারীরিক স্ট্রাকচারের সকল নিয়ামতের পূর্ণতা দিয়েছেন। এর পরেও যদি আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম রাসূলের তরিকা মতো যদি না চলি, না মানি, আল্লাহ কি নারাজ হবেন না খুশি হবেন? আল্লাহকে নারাজ করার জন্য তৈরি আছেন কে কে? আর আল্লাহকে খুশি করার জন্য তৈরি আছেন কে কে? আল্লাহ আপনি সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। এজন্য পিছনের সকল অপরাধের কথা তাওবার নিয়ত করে, আল্লাহ পাকের সকল নিয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে সে মালিককে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কবি বলে আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا رب أحد خالق خلق وقديم ذاتا وصفاتا فله العز كمالا حي ومريد وسميع وبصير والقادر قيوم هو الله تعالى جرب الله أكبر جرب الله أكبر আল্লাহ পাকের নিয়ামতের কদর যে বুঝবে সে সারাক্ষণ শ্বাসে প্রশ্বাসে কদমে কদমে একমাত্র আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আজকে আমাদের ভিতরে দুনিয়া 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 এমন ঢুকছে, দুনিয়া দেনে ওয়ালাকে আমরা ভুলে গেছি, দুনিয়াতে ফাটানে ওয়ালা জাত আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও আমার বান্দা, কিসে তোমাকে আমার থেকে গাফিল করছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার সম্মানী রব থেকে দূরে নিয়ে গেছে? কিসে তোমাকে আমাকে ভুলাইয়া দিছে? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো ছিলা মৃত, ফাহইয়াকুম, জীবন তোমাকে আমি দিয়েছি, চিরদিনের জন্য দিই নাই, চিরদিনের জন্য দিই নাই। নিশ্চিত আর অনিশ্চিত দুইটা শব্দের উপরে তোমার জীবন পরিচালিত হচ্ছে। নিশ্চিত একদিন আমি মৃত্যুবরণ করবই করব, অনিশ্চিত কখন যাব কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি যদি জানতো মানুষ, তাহলে মরার 5 দিন আগ পর্যন্ত গুনাহ করত। 5 দিন আগে তওবা করে জুব্বা গায়ে দিয়ে পাগড়ি পরে মসজিদ থেকে আর বের হইতো না। কারণ আয় আল্লাহ, আমি তো জানি 5 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে, আমার মরণটা যেন মসজিদে হয়, এমন হইতো কি হইতো না? কিন্তু আমরা যে আজকে দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহে পড়ে নিজেদের এই দামি হায়াতকে ধ্বংস করে দিতেছি, আল্লাহকে ভুলে গেছি, সৃষ্টিকর্তাকে ভুলে গেছি, পাঠানেওয়ালা জাতকে ভুলে গেছি। বলেন আল্লাহ যদি প্রশ্ন করে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ একটা জীবনের একটা সেকেন্ড একটা মুহূর্ত হিসাব ছাড়া ছাড়বে না। হিসাব কেউ দিতে পারবেন? বলেন হিসাব দেওয়ার শক্তি কারো আছে? কারো আছে? তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কিনা? আল্লাহর হুকুম মানা লাগবে কিনা? আল্লাহর হুকুম যদি আমাদেরকে মানতে হয়, কিভাবে মানব? হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথাগুলা বলবে। আল্লাহ সবাইকে আজকের এই রাতের জন্য ঘরে না শুয়ে, দোকানে পাড়ে আড্ডা না দিয়ে, রাস্তাঘাটে বসে না থেকে, মোবাইলের নগ্নতা থেকে হেফাজত করে আল্লাহ এলাকার সকল যুব সমাজকে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করে বলে আমিন। ও মুসলমান, কালকের এই সময় দোয়া করার জন্য কেউ থাকবে না? থাকবে। আজকে ওলামা হযরত এতবার বলতেছে সবাই আসেন আসেন, কালকে আপনাকে আর কেউ ডাকবে না। এমন
এমনও হতে পারে আগামীকালকে আপনার শোক সংবাদের ঘোষণা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখনো যারা হায়াতকে গনিমত মনে করে নাই তারাই রাস্তায় দাঁড়ায় থাকবে, এখনো যারা আল্লাহকে চিনে নাই তারাই দোকানে বসে থাকবে, এখনো যারা আল্লাহর বান্দা বলে নিজেকে মানতে রাজি নয় তারাই ঘরে শুয়ে থাকবে। আমার কথা বুঝে আসতেছে? আপনারা রাগ করতেছেন? আপনারা যদি বুঝানে ওয়ালা না থাকে, কবি বলে ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে খুশনুমা হ্যায় মগর বু ভি কুছ ভি নেহি। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার এই সৌন্দর্য চাকচিক্যতায়, দুনিয়ার এই আরাম আয়েশ ক্ষণস্থায়ী, এটা আসল জীবন নয়, এটা কাগজের ফুলের ন্যায়। কাগজের ফুল যত সুন্দর হোক, প্লাস্টিকের ফুল যত সুন্দর হোক, কোনো গ্যারান বের হবে? আর বাস্তবিক ফুল যত ছোটই হোক সুগন্ধ দিবেই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এজন্য আমরা আজকে ক্ষণস্থায়ী ধ্বংসশীল দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। এজন্য আমরা যত টাকাই কামাই আমাদের লোভ কমে না, যত পয়সা আমাদের তত বেশি অশান্তি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন হয়েছে এখন আমাদের বিদেশে বলেন দেশে বলেন, দেশে ব্যবসা বাণিজ্য, বিদেশে হাড় ভাঙা খাটনি খেটে কামাইতে কামাইতে চুল দাঁড়িয়ে সব সাদা করে ফেলছে। শেষ বয়সে এসে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি করে চৌমুহনী মসজিদে শহরে সোনাইমুড়িতে সাতারপাইয়া বাজার কেন্দ্রে কিছু দোকান ফাট কিনে যখনই উনি এগুলার ইনকাম দিয়ে বাড়িতে আজারিয়া বসে বসে খাওয়ার ফিকির করে তখনই উনি দুনিয়া ছেড়ে চলে যায়। কথা বলেন ঠিক না? না একটা ভালো জামা পরছে, না একবেলা ভালো খাবার খাইছে, না নিজের জীবনের আনন্দময় সময় কাটাইছে, না মসজিদে আল্লাহকে ডাকার জন্য আসছে। চিন্তা করে জোহরের নামাজটা না গেলে আমার 10টা কাস্টমারকে বিদায় করা যাবে, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে টাকা দেওয়ালা জাতকে ভুলে গেছে, নিজের আরাম আয়েশের খবরদারি ভুলে গেছে, সব ভুলে একদিনে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাদের মতো বোকা আরেকজন আছে? তাদের মতো বোকা আরেকজন আছে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে শোনার চেষ্টা। পাড়া মহল্লায় সব জায়গায় এখন মাহফিলের সিজন। ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেক মহল্লায় মহল্লায় মাহফিল হবে। ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। কিন্তু যদি সমাজ পরিবর্তন যদি না হয়, আমরা দিন দিন যদি জাহান্নামের দিকে দৌড়াইতে থাকি, তো এই সমস্ত মাহফিলের কোনো দরকার আছে? এই সমস্ত মাহফিল করে কোনো ফায়দা হবে? যদি আমরা পরিবর্তন হয়ে যাই, সমাজকে পরিবর্তন করে দিই, তাহলে আমাদের মাহফিলের প্রত্যেকটা শ্রম গ্রাম, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত অর্থ ব্যয় করা লাভের লাভ লাভ আর লাভ। কিন্তু আমার বড় আফসোস হয়, আমাদের নোয়াখালীর মানুষ লাভ ছাড়া লাভ দেয় না। কথা বুঝলেন আপনারা? লাভ ছাড়া লাভ দেয় না। যদি বলা হয় পাশে একটা পুকুর আছে, আমাদের হুজুর 500 টাকা দিব, কে লাভ দিব? টাকা বাইর করার আগে 10 জন নামে গেছে, কারণ লাভ দিয়ে উঠলে 500 টাকা পাইতেছে। কিন্তু এত লাভের কথা ওলামায়ে কেরাম বলে, একমাত্র আমলে না আসার কারণ হলো এই মোবাইল নামক গজব। একমাত্র আমলের কারণ হইল, আমল না করার কারণ হলো দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার লালসায় আমাদের অন্তরটা মরে গেছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুমিন হও, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হবে কয়েদখানা, দুনিয়া হবে জেলখানা, আর কাফিরদের জন্য হবে বেহেশতখানা। কিন্তু আজকে কাফেররা নবীর আদর্শ মেনে শান্তিতে চলার জন্য চেষ্টা করে, আর সকল মুসলমান আয়াসী জীবন গড়ে লোভ লালসা অন্তরে নিয়ে নিজেদের দুনিয়া আখিরাত দোনো জাহান ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? কবি বলে, ওহ রে মুসলমান, হায় রে মানুষ, কেন তুমি এত বেহুশ? কেন তুমি এত বেহুশ? বড় আফসোস করে বলে, ये जमीन मेरे लिए, ऐ आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर कमर मेरे लिए, बरगबर मेरे लिए है, हर कमर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे गम से है इस बज़्म आलम क्या फुरूक, वक्त खिदमत है ये सब कौनो मका मेरे लिए।
क्यों ना हो रोजे अज़ल से हो चुकी तकसीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। कवि बोले ও দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়া সাত আসমান সাত জমিন আল্লাহ আল্লাহর জন্য বানাই নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ আল্লাহর জন্য বানাই নাই, পাহাড় পর্বতমালা দিয়ে সবুজ শ্যামলতা দিয়ে এই দুনিয়া তো সুন্দর করে আল্লাহ আল্লাহর জন্য সাজাই নাই। স্ত্রী সন্তান দিয়ে, পিতা মাতা দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে আনন্দময় মুহূর্তগুলো আল্লাহ আল্লাহর জন্য বানাই নাই, সব তোমার জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমপরিমাণ দামও থাকতো, আমাকে আর আপনাকে এত নাফরমানির পরেও এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিত না। আল্লাহর কাছে দুনিয়া মাছির পাখার পরিমাণ দামও নাই। নবী বলে দিয়েছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও আমার উম্মতেরা, দুনিয়া আখিরাতের বাজার। বাজারে তোমার দামি যত সদাই যত দামি হবে, ঘরের খাবার অত উন্নতি হবে। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে আনছেন কচুর ছড়া, দুপুরে খেতে বসে যদি আপনি বলেন গরু গোশত দাও, এটা বোকামি হবে না? দুনিয়ার জীবনটা কাটাইছেন মোবাইলের গুনায়, শোকের গুনায়, জিনাহের গুনায়, মদের গুনায়, গাঁজার গুনায়, ইয়াবার গুনায়, মিথ্যা কথার গুনায়, বেপরদার গুনায়। আর যদি আখিরাতে জান্নাত চান, এটা কি বোকামি নয়? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি বোকামি নয়? আর দুনিয়াতে যদি ঈমান আমলকে সুন্দর করেন, আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা মত চলেন, বলেন আপনার জান্নাত কেউ আটকাইতে পারবে? আপনার জান্নাত কেউ আটকাইতে পারবে? আমি জান্নাতে যাব এই কথা আপনি চিন্তা করা লাগবে। নবী তো বলে দিয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার যত সুন্দর হবে, ঘরের খাবার তোমার তত দামি হবে, তত মজার হবে। বাজার যত খারাপ হবে, ঘরে গেলে খাবার তত নরমাল হবে। এজন্য আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক, সহিবুজ দান করুক, আল্লাহকে চিনার তৌফিক দান করুক। ও মুসলমান, বড় আফসোসের বিষয়, क्यों ना हो रोजे आजम से हो चुकी तकसीम का, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। এর আগে আমি যে শেরের কলিগুলা বলছিলাম, এই যে আসমানের সূর্য আল্লাহ আল্লাহর জন্য বানাইছেন না আমাদের জন্য? চন্দ্র কার জন্য বানাইছেন? তারকারাজি কার জন্য? পর্বতমালা কার জন্য? কক্সবাজার ঘুরতে যাই, এখানে কখনো কোনো ফেরেশতা আসছে দেখছেন? এ আমাদের মতো মানুষরাই যাইতেছে সাগর দেখার জন্য, সেখানকার সৌন্দর্য দেখার জন্য। সাগর মহাসাগর গুলা, নদী নালা গুলা সব কিছু আল্লাহ বানাইছেন আমার জন্য। আর আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও আমার বান্দারা, পুরো দুনিয়ার সব আরামায়ে, সব চাকচিক্যতা, সকল সৌন্দর্য তুমি ভোগ করো, অন্তরে দুনিয়া ঢুকাইও না, অন্তরে আমি রবকে রাখো। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমাকে যে আমি বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দান করেছি, সবচাইতে সম্মানী বানাইছি। আমাকে কেউ পরামর্শ দেওয়া লাগে না, দেওয়া লাগছে? কুকুরেরও রূহ আছে, আমার আপনারও রূহ আছে, শুকুরেরও রূহ আছে, আমার আপনারও রূহ আছে। আমার আপনার এই রূহটাকে মানুষের দেওয়ার জন্য কারো কোনো সুপারিশ লাগছে? আল্লাহ বলে না, আমি মুহাব্বত করে বানাইছি তোমাকে মানুষ। মানুষের মধ্যে ইহুদি নাসারা আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ঈমানের মতো দৌলত দেওয়ার জন্য কারো কোনো সুপারিশ করা লাগছে? মুসলমানের ঘরে আল্লাহ আমাদের জন্ম করাইছেন, জন্ম দিয়েছেন, পাঠাইছেন। এটা একমাত্র কার দান? এটা একমাত্র কার সাহায্য? আল্লাহ পাকের সাহায্য। এরপরে আসেন, মুসলমানের মধ্যে অন্য অন্য নবীর উম্মত আছে না নাই? সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কে? আখির নবীর উম্মত আমরা। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় থেকে আমাদেরকে নির্বাচন করে আসছে, আমাদেরকে বাছাই করে আনছে। আমাদের এই রূহ পশু পাখির মধ্যে দেয় নাই, হাইওয়ান জানোয়ারের মধ্যে দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ বেঈমান বানাই নাই, ঈমানের মতো দৌলত দিয়েছেন। ঈমানের মতো দৌলত দিয়ে অন্য নবীর গোত্রে ফাটাই নাই। আখির নবীর উম্মত, সরকারে দু আলম, রহমতে দু জাহান, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে ফাটাইছেন। এই উম্মতের মধ্যে ইহুদি খ্রিস্টান আছে না নাই? মুসলমান বানাইছেন কে? তাহলে দরখাস্ত ছাড়া, সুপারিশ ছাড়া যে মালিক আমাদেরকে এত মুহাব্বত করেন, আমরা ওই মালিকের মুহাব্বতের শুকরিয়া কি আদায় করতেছি? আল্লাহ বলে দিনটাকে, মাসটাকে 30 দিনে বিভক্ত করছি, সপ্তাহটাকে 7 দিনে,
এরপরে দিনটাকে 24 ঘন্টায়, 24 ঘন্টাকে আমি 60 মিনিট দিয়ে, মিনিটকে সেকেন্ড দিয়ে আমি রূপান্তর করছি। ও বান্দা, তুমি পুরা 24 ঘন্টা তোমার কাজে লাগাও। জীবনের 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজে সময় দাও। আজকের যুবক নামাজ পড়ে না, আজকের যুবক গুনাহের দিকে দৌড়াইতেছে, আজকের যুবক টাকা কামাইতে কামাইতে বাগদিককে পৌঁছে যাইতেছে, বাগদিককে পৌঁছার পরও আইল ঠেলাঠেলি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা?